Hello everyone, Assalamu alaikum and welcome back to Akram's English Zone. In this video, we will learn to the right pronunciation of ABC. তারই ধারাবাহিকতায় আজকে কথা হবে the letter with C. C এর উচ্চারণ কখন ক হয়, কখন খ হয়, কখন স হয়, কখন স হয় এবং কখন চ উচ্চারিত হয়, A to Z নিয়ে কথা হবে আজকের এই ভিডিওতে। সেই সাথে আরো একটা কথা বলে দিই, এই ক্লাসগুলো করার মাধ্যমে আপনি রিডিং পড়ার পাশাপাশি আপনার সঠিক উচ্চারণটাও কিন্তু শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল আলোচনা। বলা হচ্ছে যে সি, দ্য লেটার উইথ সি সাউন্ডস লাইক কি, অর্থাৎ সিটার উচ্চারণ কখন কি হবে আজকের এই ক্লাসটিতে আমরা সেইগুলোই শিখব। তো মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা আরেকটু বিষয় একটুখানি শিখব যে আমরা সবাই জানি ইংরেজি বর্ণমালা টোটাল হচ্ছে কয়টি? 26টি। ইংরেজি বর্ণমালা টোটাল কয়টি? 26টি। এই 26টি বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে। একটি হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কি কনসোনেন্ট। তাহলে ভাওয়েল হচ্ছে 5টি, একটা হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ, এই 5টি হচ্ছে কি ভাওয়েল। এবং সেই সাথে আরো একটা ভাওয়েল আছে, সেটাকে বলা হয় স্পেশাল। কি বলা হয়? স্পেশাল। স্পেশাল ভাওয়েল, সেই স্পেশাল ভাওয়েলটা হচ্ছে ওয়াই। ওয়াই কে কি বলা হয়? স্পেশাল ভাওয়েল। এখন কেন স্পেশাল এই জিনিসটা একটুখানি জেনে নেই। প্রথম কথা হচ্ছে যে যেখানে এ, ই, আই, ও, ইউ এই 5টা ভাওয়েল ব্যবহার করা যায় না বা ব্যবহার করা হয় না, সেইখানে আমরা হচ্ছে এই স্পেশাল ভাওয়েল গুলো ব্যবহার করি। ঠিক আছে? এবং বাদ বাকি যে 20টা আছে, এই 20টা হচ্ছে কি কনসোনেন্ট। তার মানে কি এ, ই, আই, ও, ইউ এবং ওয়াই, এই 6টি বাদ দিলে 26টা লেটারের ভিতর থেকে বাদ বাকি 20টা হচ্ছে কি কনসোনেন্ট। চলেন এখানে প্রথম হচ্ছে সি। এই সির উচ্চারণ অনেক সময় ক হবে নাকি খ হবে, নাকি স হবে, নাকি স হবে, নাকি চ হবে, দেখা যাক। এইটাকে আমরা কভার করব মাত্র 4টা রুলস এর মাধ্যমে। কয়টা রুলস? 4টা রুলস এর মাধ্যমে আমরা সি এর উচ্চারণটা কভার করে ফেলবো ইনশাআল্লাহ। তো দেখেন, প্রথম কথা হচ্ছে সি। এই সি লেটারটা পরে যদি এ অথবা ও অথবা ইউ থাকে, তাহলে সির উচ্চারণ কি হবে? ক অথবা কি খ। এখন ক হবে নাকি খ হবে সেই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। আর একটা বিষয় হচ্ছে যে সি লেটারের পরে যদি কনসোনেন্ট থাকে, সির পরে যদি কি থাকে? কনসোনেন্ট। কনসোনেন্ট তো চেনে নি আপনারা সবাই। যদি সি লেটারের পরে যদি কনসোনেন্ট থাকে, তাহলে কিন্তু সির উচ্চারণটা কি হবে? খর মতো হবে বা কর মতো হবে। এখন নর্মাল বিষয়টা হচ্ছে যে ক বলবো নাকি খ বলবো। যেহেতু আমরা এটার মাধ্যমে আমাদের সঠিক উচ্চারণটাও শিখে ফেলবো, সেক্ষেত্রে যেখানে যেখানে সি এর উচ্চারণটা ক হবে, সেখানে আমরা সির উচ্চারণ ক না করে আমরা সেখানে উচ্চারণ করবো হচ্ছে কি খ। তাহলে যেখানে যেখানে ক উচ্চারিত হবে সেখানে আমরা কি উচ্চারণ করব? খ। The letter is C sounds like খ. Repeat after me. The letter is C sounds like খ. The letter is C. C sounds like খ. খ খ খ। ঠিক আছে? আচ্ছা, এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করা যাক। সি লেটার পেয়েছি এবং সি লেটারের পরে কি আছে? এ। তাহলে সির উচ্চারণটা কি হবে? খ। তাহলে উচ্চারণটা কি হবে? খ্যাত। উচ্চারণ কি হবে? খ্যাত। খ্যাত। সির পরে ও আছে, সির পরে ও থাকলে উচ্চারণ কি হবে? খ। তাহলে কি হবে? কোল্ড। আমরা কিন্তু কোল্ড বলবো না, আমরা কি বলবো? কোল্ড। কোল্ড। এগেইন সি আছে, সির পরে কি আছে? ইউ। সির পরে যদি ইউ থাকে তাহলে সির উচ্চারণটা কি হবে? খ। তাহলে কি হবে উচ্চারণ? খাপ। কি হবে? খাপ। 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 ওকে। তারপরে সি আছে, সির পরে কি আছে? কনসোনেন্ট। সির পরে যদি কনসোনেন্ট লেটার থাকে, তাহলে কিন্তু সির উচ্চারণটা কি হবে? খ। তাহলে কি হবে? ক্লিন। উচ্চারণটা কি হবে? ক্লিন। আমরা কিন্তু ক্লিন বলবো না, আমরা উচ্চারণ করবো কি? খ। 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 ক্লিন। ক্লিন। তারপরে দেখেন আর্টিকেল। আর্টিকেল। সি আছে, সির পরে এল আছে, তাহলে সির পরে যদি এল থাকে তাহলে সির উচ্চারণটা কি হবে? খ। তাহলে কি দাঁড়ায়? আর্টিকেল। 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 ওকে। সেকেন্ড, বলা হচ্ছে যে সি লেটার, সি লেটারের পরে যদি ই, আই অথবা ওয়াই থাকে, ই, আই অথবা ওয়াই থাকে, তাহলে সির উচ্চারণ কি হবে? সর মতো। কিসের মতো? স। স। তার মানে কি দাঁড়ায়? দ্য লেটার ইজ সি সাউন্ডস লাইক স।
The letter is C sounds like saw. Repeat after me, okay? আচ্ছা, এক্সাম্পল দেখি। সি আছে, সির পরে কি আছে? ই আছে। তাহলে সির পরে যদি ই পাই তাহলে সির উচ্চারণটা কি হবে? স। তাহলে উচ্চারণটা কি দাঁড়াবে? সেন্ট, সেন্ট, সেন্ট। সি আছে, সির পরে কি আছে? আই, তাহলে সির উচ্চারণ কি হবে? স। সিটি, সিটি, সিটি। ওকে, সি আছে, সির পরে কি আছে? ওয়াই, সির পরে ওয়াই থাকলে সির উচ্চারণটা কি হবে? সর মতো, তার কি হবে? সাইকেল, সাইকেল। রিপিট আফটার মি, সাইকেল। তাহলে কি দাঁড়ায়? সেন্ট, সিটি, সাইকেল। ওকে, 3 নম্বরে যে বিষয়টা মনে রাখতে হবে, সি লেটার। এই সি লেটারের পরে যদি আই অথবা ই থাকে, অর্থাৎ আই থাকতে পারে অথবা ই থাকতে পারবে, থাকার পরে যে কোনো একটা ভাওয়াল থাকবে, মানে এ ই আই ও ইউ, যে কোনো একটা ভাওয়াল থাকবে। যদি থাকে তাহলে এই সির উচ্চারণটা হবে কিসের মতো? শ এর মতো। তাহলে কি দাঁড়ায়? দ্য লেটার ইজ সি সাউন্ডস লাইক শ। দ্য লেটার ইজ সি সাউন্ডস লাইক শ। রিপিট আফটার মি, দ্য লেটার ইজ সি সাউন্ডস লাইক কি হবে? শ, শ। ওকে, এক্সাম্পল যেমন ওশান, ও, ঠিক আছে, ওর উচ্চারণ ও হয়। তাহলে ও, সি আছে, সির পরে কি আছে? ই, তারপর আর একটা কিন্তু ভাওয়াল আছে, ঠিক আছে, ভাওয়াল আছে। তাহলে সির উচ্চারণটা কি হবে? শ। তাহলে কি দাঁড়ায়? ওশান, ওশান। রিপিট আফটার মি, ওশান, ওশান। ওকে, তারপরে সি আছে, সির পরে কি আছে? আই, ও যে বলেছিলাম, ই অথবা কি থাকবে? আই, এবং তারপর আরেকটা কি থাকবে? ভাওয়াল থাকবে, আছে আর একটা ভাওয়াল। তাহলে এটার উচ্চারণ কি হবে? স্পেশাল, স্পেশাল। উচ্চারণটা কি হবে? স্পেশাল, স্পেশাল, স্পেশাল। ঠিক আছে, তারপরে সেম, সি আছে, সির পরে আই আছে এবং তারপর আরো একটা ভাওয়াল আছে। তাহলে সির উচ্চারণ কি হবে? শ। তাহলে কি হবে? সোশ্যাল, সোশ্যাল। আমরা কিন্তু সোশিয়াল বলবো না, কি হবে? সোশ্যাল, সোশ্যাল। ওকে, লাস্ট ওয়ার্ড সেটা হচ্ছে ডেলিশিয়াস। আমরা নরমালি কি বলি? ডেলিশিয়াস, দ্য ফুড ইজ ডেলিশিয়াস। না, এরকম কি হবে? সঠিক উচ্চারণটা হবে কি? সির পরে কি আছে? আই, তারপর আরেকটা ভাওয়াল আছে, তাহলে এটার উচ্চারণ কি হবে? ডেলিশিয়াস, ডেলিশিয়াস। রিপিট আফটার মি, ডেলিশিয়াস। কি হবে? ডেলিশিয়াস। ওকে, 4 নম্বর যে বিষয়টা, যদি আমরা কখনো সি পাই এবং সির পরে যদি এইচ পাই, তাহলে সি এবং এইচ একসাথে মিলে উচ্চারণটা হবে কি? চ। কি হবে? চ। দ্য লেটার ইজ সি সাউন্ডস লাইক চ। দ্য লেটার ইজ সি সাউন্ডস লাইক হোয়াট? ওকে, আচ্ছা, তাহলে আমরা একটুখানি দেখি এক্সাম্পল ওয়ার্ডস। বলা হচ্ছে সি এবং এইচ পেয়েছি, তাহলে সি এইচ এর উচ্চারণটা কি হবে? চ। তাহলে কি হয়? চেয়ার, চেয়ার। চ্যানেল, চ্যানেল। সিএইচ চ উচ্চারিত হবে, চ্যানেল। তারপর সিএইচ পেয়েছি, তাহলে সিএইচ এর উচ্চারণ কি হবে? চ। তাহলে কি হবে? চেঞ্জ, চেঞ্জ। চাইল্ড, চাইল্ড। সিএইচ চ, চাইল্ড। লাস্ট বাট নট লিস্ট, সিএইচ পেয়েছি, উচ্চারণ হবে চ। আর একটা জিনিস আমরা পেয়েছি, সেটা হচ্ছে সির পরে কি পেয়েছি? ও। তাহলে সির পরে যদি আমরা ও পাই তাহলে সেটার উচ্চারণ কি হবে? খর মতো। তাহলে কি হবে উচ্চারণটা? চকোলেট, 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 চকোলেট। ওকে, একটুখানি রিভিশন করা যাক তাহলে। তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা সির 4টা নিয়মের মাধ্যমে আমরা সির উচ্চারণ শেষ করেছি। যার ভিতরে প্রথমটা হচ্ছে সির পরে যদি এ ও ইউ থাকে তাহলে সির উচ্চারণটা হবে কি? খ। এবং সির পরে যদি কনসোনেন্ট পাই তাহলে সির উচ্চারণটা কি হবে? খর মতো। এবং সির পরে যদি ই আই ওয়াই পাই তাহলে সির উচ্চারণটা কি হবে? স। কি হবে? স। এবং সির পরে যদি আই অথবা ই পাই এবং তারপরে যদি আরেকটা যদি ভাওয়াল থাকে সেক্ষেত্রে সির উচ্চারণটা কি হবে? কি? স, স। কিসের মতো? স্বর মতো। এবং সির পরে যদি আমরা এইচ পাই তাহলে সির উচ্চারণটা কি হবে? চ। সির উচ্চারণটা কি হবে? চ।
আই হোপ দ্যাট আপনারা সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। তো দেখা হচ্ছে, কথা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে।